আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা একটা ভিন্ন টপিকের গল্প। এটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি আর আমার স্বামী আর আমার একটা ছেলে আছে। তোরে গ্রামে লেখাপড়া করাইতাম। এখন গ্রামে আমার স্বামী আবার টুকটাক মানুষের খেতে বদলা কামলা দিয়া চলতো। এখন তা দিয়া লেখাপড়া খরচ সংসার চালানোটা খুব কষ্ট হয়ে যায়। গ্রামের বাড়ি তো তেমন একটা বদলা কামলা হয় না, প্রতিদিন হইল তাও একটু সংসারটা চলতো ভালোভাবে। অনেকদিন পর পর দু একটা বদলা হয়, তা দিয়ে সংসার চলে না, কষ্ট হয়ে যায়। পরে আমার ছেলের বাপে বলতেছে, দেখো নীলুফা, এইভাবে কষ্ট আর কতদিন করবা? তার চেয়ে একটা কাজ করি, আমরা শহরে যাই, একটা রুম ভাড়া করে নিয়ে আমরা থাকি। শহরে যেমনই খরচ তেমনই কিন্তু ভালো চাকরির ভালো বেতন আছে। ওখানে যদি চাকরিতে লাগুন যায় মাস ভরেই কিন্তু কাজ থাকবো, গ্যাপ নাই। প্রথম রাজি হচ্ছিলাম না, কেননা আমি যতটুকু জানি শহরে পানি গ্যাস সব কিছু কিনা, এক গ্লাস পানি খেতে গেলে সেটাও কেনা লাগে। তো সব দিক চিন্তা ভাবনা কইরা আমি রাজি হয়ে গেলাম। যেহেতু তারা না করছিলাম, সে শোনে না। আমার হাজবেন্ড বলতেছে কাজ কাম না থাকলে আমারও ভালো লাগে না গ্রামের বাড়ি। পরে আমিও চলে আসলাম। মেয়ে মানুষের পাশে যদি তার স্বামী থাকে তার সাহস বাড়ে, ছেলেদের পকেটে যদি টাকা থাকে তার ভরসাটা বাড়ে। তো সব দিক চিন্তা ভাবনা করে ভালোর জন্যই শহরে আসলাম। শহরে যখন আসছি তখন কিন্তু তেমন একটা আমাদের রুমের ভিতরে কিছু ছিল না। টুকটাক কিছু আনছিলাম, অত কিছু গ্রামের বাড়ির থেকে সব কিছু নিয়ে আসার সম্ভাবনা হয় নাই। তাই টুকটাক কিছু নিয়ে আসছিলাম, যেমন টুকটাক কিছু হান্ডি পাতিল, একটা খেতা, একটু কাপড়ের গাঁট্টি মাটি টুকটাক। এখন হুট করে খালি বাসার ভীষণ প্রয়োজন। তো একদিন একটা বাচ্চা ছেলে, অল্প বয়সী ছেলে, রাস্তায় বস্তির এলাকার মধ্যে গ্রিন খেলতেছিল, মার্বেল। তখন ওখান দিয়ে আমরা যাচ্ছিলাম। আমার স্বামীর বলছিলাম, তুমি এদিক দিয়ে দেখো কেন, এদিকের অবস্থা কি অবস্থা, হয়তো তুমি কি জানো শহরে ভালো বাসা থাকতে গেলে কত টাকার প্রয়োজন, অ্যাডভান্স লাগবে। আর এই বস্তির এলাকা আসলাম, অ্যাডভান্স লাগবে না, খালি রুম থাকলে ঢুকা পড়ন যাব। তখন ওই যে ছেলেটা মার্বেল খেলতেছে, ওই ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, কিরে এখানে কি কোনো রুম টুম খালি আছে কিনা? তখন ওই ছেলেটা কইলো কি, আমার ঘরের পাশে একটা রুম খালি আছে। তো চলেন, নিয়ে গেল। রুমের ভাড়া হইলো 1000 টাকা কারেন্ট বিল। পাটাতন ঘর দৌড়, একটু বসতে তস্তি এলাকার বসতে পারছেন, টিনের ঘর। তো ওই ছেলেটা ভালো একটা উপকার করলো। এখন ওই টুকটাক যদি কোনো কিছু লাগে, যেমন একটু মশলা বাটা লাগে, একটা পাইলেও লাগতে পারে, একটা বালতিও লাগতে পারে একটু গোসল করার জন্য, 2 মাস পর্যন্ত তো আমাদের কষ্ট হয়েছে। 2টা মাস ওই ছেলেটার বাপ মা খুবই ভালো ছিল, ওদের ঘর থেকে টুকটাক কিছু জিনিস নিয়ে চলছি।
এই চলতে চলতে ওদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেল গা। তো ওই ছেলেটা ওর স্কুলে পড়ে, এই বস্তির এলাকার পাশে স্কুল। তো ওর সাথে আবার আমার ছেলেকে ভর্তি করা দিলাম। তো দেওয়ার পরে পরে হঠাৎ করে একদিন ওই ছেলেটার দাদি নাকি খুব অসুস্থ, ওনার বাপে আর মারে নিয়ে যাইব, কয়দিন লাগে না আমারে বলতাছে যে আমার ছেলেটার দাদি তো অনেক অসুস্থ, বাঁচে না মরে, কয়দিন থাকুন লাগে, পোলাটা যদি লগে নিয়ে যায় লেখাপড়াটা হইব না, আপনার কাছে থাকুক, একটু খেয়াল করে রাখেন। পরে আমি চিন্তা করলাম, আসার পরে যাদের কাছ থেকে এত হেল্প পাইতাছি, অন্তত তাদের তো একটু উপকার করা লাগে আমার। সেই হিসাব করে আমি বলছি, ঠিক আছে আপনি নিশ্চিন্তে যান, মায়ের কুলে যেমনি থাকে ওই আমার কাছে এমনি থাকবে, আমিও দেখাশোনা করে রাখতাম। সবই ঠিকঠাক ছিল। আমার রুমের পাশেই ওর রুম। রাইত হয়েছে মতো নয় আমার রুমে চলে এসে বলতেছে যে আন্টি আমার রুমের আমি তো একা ঘরে, আমার ভয় লাগে। তো আমার জামাই আবার কি করে, রাতের বেলা রিক্সা চালায়, হুট করে কোনো কাজ পায় নাই, তো রিক্সা চালায়, দিনের বেলা চালায়, বিকালটা একটু ঘুম পাড়াবো, সন্ধ্যা থেকে বাইরে মনে করেন 3টা পর্যন্ত রিক্সা চালায়। এর কথা রাতের বেলা একটু খ্যাপটা একটু 2-1 টাকা কম ওজিত হয়, তাহলে একটু রেটটা বেশি পাওয়া যায়, পয়সা যায়। তো ওই যে একটা ভাঙা চৌকি আসলো, ওই চৌকির উপরে আমি আর আমার ছেলের বন্ধুরে আর ছেলেটা বাবা চৌকির উপরে দিলাম, আর আমি নিচে ঘুমাইলাম। তো ঘুমের মধ্যে তো অনেক সময় এলোমেলো হয়ে যেতে পারে কাপড় চোপড়, আমি অত একটা খেয়াল করিনি। পরে ছেলেটা বন্ধু কি করছে, ওই বাইরে তো ওয়াশরুম বাথরুম, বাতিটা জ্বালাইছে, বাথরুমে যাইব বললা, তো ঘরের লাইট জ্বালা, তারপরে বাইরে যাওয়া ধরছে, ওই লাইটটা যে জ্বালাইছে মতনই দেখে যায় আমি নিচে শুয়ে রয়েছি, তবে আমার পায়ের কাপড় মাথা উঠে রয়েছে, শাড়ি পরা ছিলাম। যখন সরে গেছে সব কিছু দেখা যাচ্ছে, তখন ছেলের বন্ধু তো মাথাটা নষ্ট হয়ে গেছে। সে কি করলো, চুপ করে বাতিটা নিভা দিল, নিভা দেওয়ার পরে বাইরে ওয়াশরুমে গেছে। ওয়াশরুম থেকে আইসা মনে করেন আমারে ধরছে, এদিকে এদিকে হাত দিচ্ছে। আমি তো ঘুমের মধ্যে তো অতটা খেয়াল করতে পারিনি, বুঝতে পারিনি। তা আমার স্বামী আবার কি করে, রাত্রেবেলা 3টার দিকে যখন আসে, অর্ধেক রাতের বেলা গাড়ি মাড়ি চালাইয়া, মাথা ঠিক থাকে না, শরীরটা খারাপ লাগে, মাঝে মধ্যে এইভাবে ধরতো আমার ঘুমের মধ্যে। তা আমি আবার মনে করছি তখন আমার স্বামী মনে হয় একটু হাতে তাছে, এই জন্য আমি আর গুরুত্ব দিলাম, খেয়াল করলাম না, আমি চুপচাপ ভাবে ঘুমা রইলাম, যে ওর কামার যা আমাদের তা করুক গা। আই হায়, হাতানোর পরে দেখি আমার একটু ফিল উঠে গেল গা। ওই যখন আমার উপরে উঠলো, তখন আমি বুঝতে পেরেছি এটা তো আমার স্বামী না, মানুষটা ছোট ছেলের বন্ধু। এখন আমারও কইতেছে, আন্টি অর্ধেক কাজ তো হয়ে গেছে গা, আপনি চুপ থাকেন, আমারে নামতে দিয়েন না প্লিজ আন্টি। পরে আমিও চুপচাপ রয়েছি, কেন আমার ছেলেটা তো উপরে, ওই আবার অনেকক্ষণ ধরে আমার একটু টাচ করছে, আমার একটু মন চাইতেছে। পরে আমি চুপচাপ ভাবে ছেলেটার সাথে মিশে গেলাম, ছেলের বন্ধুর সাথে। আই হায়, ছোট হইলে কি হইব, 3বার দিচ্ছে আমারে, 3বারে কমে আর ছাড়ে নাই, মজা আমিও পাইছি। পরে বুঝতে পারলাম ছোট হইলে কি হচ্ছে, মানুষটা যখন এতই খারাপ বদমাইশ, ওর তো এক ঘরে রাখুন যাব না। পরে ওর মার কাছে আর কিছু বললাম না, যেহেতু আমার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছে যেন কাউরে বললেন না, বললে তো মারবো ওর মায়। পরে ওর মায়ের বললাম যে স্কুল তো বন্ধ দিছে, তা তোমার ছেলেটার আইসা তুমি নিয়ে যাও। এটা মিশাতে বললো, ছেলেটার ওর কাছে পাঠায় দিলাম। পরে আমি বুঝতে পারলাম
যে ছোট বাচ্চা কি আর বড় মানুষই কি, ছেলেদের মানে রক্তবাদ দিয়ে অন্য কোনো ছেলেরা যদি পাশে থাকে একটু নিজেকে সাবধানে রাখা চেষ্টা করবেন। কারণ আমি ছোট মনে করে নিজের প্রতি অতটা খেয়াল রাখি নেই, যেমনি ইচ্ছে এমনি শুয়ে পড়ছি, বুঝতে পারিনি যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে। তাই আমি চাই আপনাদের সাথে যেন এরকম ঘটনা না ঘটে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।